বারাকাতু। তো আমরা গত ক্লাসে ধারার কি দেখছি, বেসিক দেখেছি এবং শর্টকাট রুলস দেখেছি। তো আমরা এখন তোমাদের বইয়ের অঙ্ক করব। তো আমরা যত বেসিক দেওয়ার মতো দিয়ে দিছি, এখন আমরা কি করব যে ওই বেসিক অনুযায়ী বইয়ের যত মেয়াদ আছে আমরা সলভ করব। তো ভিডিও শুরুর আগে, ক্লাস শুরুর আগে কিছু কথা বলি নেই। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং কি শেয়ার করবা, যাতে তোমরা যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকো এবং অন্য আর এক ছোট ভাই ও বোন যেন যদি কি উপকৃত হতে পারে, সেই জন্য তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটা শেয়ার করবা। আর আমি এখন করতেছি যে তোমাদের জন্য আমার একটা গোছানো সিলেবাস তৈরি করেছি, সেটা হচ্ছে 90টা ক্লাসে তোমাদের ম্যাথ সিলেবাস সম্পূর্ণ কভার করে দেওয়া হবে। তো এই কোর্সটাতে যারা ভর্তি হতে চাও হতে পারো। কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। তো কোর্সের ফি তে যদি তোমরা ওই কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা এখানে কমেন্ট করিও। তো দেখো, যাই হোক আমরা এখন ক্লাসে যাই। তো এখন দেখো, এখানে দেওয়া আছে যে 5, 8, 11, 14 একটা ধারা দেওয়া আছে। বলছে এই ধারাটির কোন পদ 383। তাহলে এখন দেখো, আমরা যেভাবে বেসিক শিখছি সেই বেসিকের তুলনায় এটা কিন্তু আমাদের কোনো ব্যাপার না, এক নিমিষে শেষ করে দেবো। যে আমরা বেসিক শিখছি সেই বেসিক দিকেই বেসিকও শিখছি এবং শর্টকাটও শিখছি। তাহলে আমরা যদি শর্টকাট দিয়ে অ্যান্সার বের করি, একদম নিমিষের মধ্যে অ্যান্সার শেষ। দেখো দেখি শর্টকাটগুলো মনে আছে কিনা দেখো। আমরা একটু শর্টকাট দিয়ে ট্রাই করি, মনে আছে কিনা দেখো। আমরা কি বলছি, শেষ পদ বিয়োগ কি প্রথম পদ ভাগ সাধারণতর 8 থেকে 5 বাদ দিলে কত, 3 + 1, তাহলে কত হয় দেখো দেখি। তাহলে দেখো 383 বিয়োগ 5 ভাগ 3 যোগ 1, 127। কত আসলো, 127। তাহলে আমরা শর্টকাট দিয়ে বের করলাম, তাই না? তো শর্টকাট আমরা দেখো কতটুকু জায়গার মধ্যে শেষ করে দিলাম। তাহলে এটার বেসিক কি, বেসিকটা দেখো এখন। যে আমরা এখানে কি, এখানে আমরা জানি কি যে ধারার প্রথম পদ a সমান কত 5, সাধারণতর d সমান কত 8 বিয়োগ 5, তার মানে কত 3। তাহলে এখন আমরা সূত্র কি জানি, n তম পদের সূত্র। তাহলে আমরা ধরি n তম পদ কত, আমরা তো জানি এটা কততম পদ। এই যে পদটা কত, আমরা ধরে নিলাম n তম পদ। ধরি n তম পদ কত 383। তাহলে এটাও ধরে নিলাম n তম পদ। আর n তম পদের সূত্র কি জানি আমরা, n তম পদের সূত্র হচ্ছে n তম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা না? তাহলে এটাও একটা n তম পদ, এটাও একটা n তম পদ। তাহলে শর্ত মতো দুইটা লেখা একই লেখা যায় না? যায়। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু কত 383। তাহলে এখানে আমরা কি করতে পারি, এর মান কত 5 প্লাস n বের করবো, তাই না? তাহলে এখন আমরা যদি একবারে গুণ করি তাহলে এখানে কি থাকতেছে, আচ্ছা দাঁড়াও, n মাইনাস 1 d এর মান কত, d এর মান হচ্ছে 3 ইকুয়াল কত 383। আচ্ছা এখন দেখো এখানে কত 5টা এখানে যোগ পাশে দিকে। আচ্ছা এখানে আমরা একবারে কাজ করে ফেলবো, প্লাস 3n আর মাইনাস 3k 3 ইজ ইকুয়াল টু 383। এখন দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2 প্লাস 3n ইজ ইকুয়াল টু 383। এখন দেখো তাহলে আমরা এখানে যদি 3nটা রাখি দেই, এদিক কত 383 বিয়োগ 2। তাহলে এখন আমরা n সমান কত পাবো
381/2, 381/2 দিলে কত হয়? সরি 2 না 3, 381/3, 127। তাহলে কত পাইলাম আমরা? সুতরাং n সমান 127, এই যে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো আমরা বেসিক দিয়ে করতে গেলে কত বড় একটা অঙ্ক করতে হয়, আর এই অঙ্ক যদি শর্টকাট নৈবেদ্যিকে দেয় এমসিকিউ দিলে আমরা এইটুকু করবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এবার দেখি নেক্সটে তোমাদের কি ম্যাথ আছে বইয়ে। তো এবার দেখো তোমাদের বইয়ের উদাহরণ 3 নম্বর। উদাহরণ 3 নম্বর কি বলছে, যে প্রথম 50টি সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা এখন দেখো প্রথম 50টি না, তাহলে এখন দেখো আমরা যদি এইভাবে লিখি 1 2 3 ডট 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 এইভাবে মনে করো 50 দিলাম। ঠিক আছে, আচ্ছা এটি লিখি 1 2 3 4 ডট 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 50। এই যে ধারাবাহিক 50টি সংখ্যার আমরা কি করব, যোগফল। তাহলে আমরা কি বলছি, ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র জানি না আমরা, ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা জানি না আমরা, জানি তো, এই সূত্রের মাধ্যমে বসালে শেষ। ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, n এর মান কত, এই এখানে কয়টা পদ আছে, 50টা না, তাহলে এখানে n এর মান আছে 50 ইনটু 50 প্লাস 1 ডিভাইডেড 2, তাহলে কত হচ্ছে দেখো দেখি, 50, আচ্ছা 50 কে যদি আমরা কাটি 2 দিয়ে কত, 25 গুণন এখানে কত, 51, 25 গুণন 51 কত হয়, হচ্ছে 1275। তাহলে কত হচ্ছে 1275, এই যে आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এখন দেখবো তোমাদের বইয়ের নেক্সটে কি ম্যাথ আছে। তো দেখো আমরা এবার তোমাদের বইয়ের উদাহরণ 4 নম্বর ম্যাথ। তো উদাহরণ 4 নম্বরে কি বলছে, 1 + 2 + 3 + 4 ডট 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 99। এখানে দেখো এরকম যখন সমষ্টি চিহ্ন দিবে তখন তোমাদের বুঝতে হবে 99টা পদের সমষ্টি চাইছি, মানে 1 থেকে 99 প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কত হয় এই জিনিসটা চাইছি। ঠিক আছে, তাহলে এখন দেখো যেহেতু আমাদের শেষ পদ জানা প্রথম পদ জানা, তাহলে শেষ পদ জানা প্রথম পদ জানা থাকলে আমরা এটা শর্টকাট শিখছি না। শর্টকাট কি বলো দেখি, ট্রাই করো। তাহলে শর্টকাট কি জানি আমরা, যে n/2 সমষ্টি Sn, n/2 a প্লাস p, তাই না। তাহলে n/2, n কত, 99টা পদ আছে না, 99/2, আর এখানে a কত, প্রথম পদ হচ্ছে 1 প্লাস শেষ পদ কত, 99। তাহলে এখানে কত হয়, এটা হচ্ছে 4950। দেখো শর্টকাট একবারে শেষ, একবারে শেষ। তাহলে এটা একটা শর্টকাট গেল। এটা যদি আমরা আরো একটা শর্টকাট দেখি, তারপর একটা একে কি বিশেষভাবে ব্যাখ্যা করবো এটাকে। এখন দেখো শর্টকাট আরেকটা দেখি আমরা, শর্টকাট আরেকটা কি আছে, এটা কি আছে, ধারাবাহিক, আমরা কি জানি স্বাভাবিক ধারাবাহিক সংখ্যার সমষ্টি কি, n × n + 1 ইনটু কি ডিভাইডেড 2। তাহলে দেখো n × n + 1 ডিভাইডেড 2। আচ্ছা এখন দেখো তো, মানে এখানে আমি 99 লিখলাম, n এর মান একবারে দেখো 1 2 3 4 5, এক এক বাড়তেছে না প্রত্যেকবারে। তাহলে এখানে তো 99 পর্যন্ত গেছি, আমার 99টা পদে আছে তাই না, এই ধরে কিন্তু আমি 99 ধরছি পদ। তাহলে এখন দেখো n এর মান 99 ইনটু 99 প্লাস 1 ডিভাইডেড 2, তাহলে এখানে কত, 99 ইনটু 100 ডিভাইডেড 2, এটাও কত আসবে, 4950। আশা করি তোমরা শর্টকাটগুলো বুঝতে পারছো। এখন এই অঙ্কটাকে আমরা একবারে লং প্রসিডিউরে কিভাবে করব সেটা দেখবো এখন। এখন দেখো তাহলে এখানে প্রথম পদ দেখো a সমান কত, 1, সাধারণ অন্তর d সমান কত, 2 - 1 সমান কত, 1। তারপর এখন আমরা কি পেলাম, a পাইলাম, d পাইলাম। তাহলে এখন আমাদের n তম পদটা বের করতে হবে, মানে যেটা একবার তোমার যদি লিখতে হবে, যেটা না লিখলেই নয়। কারণ তোমরা শর্টকাট দিয়েও করলেও হবে, কিন্তু মার্ক কম দিতে পারে।
এই জন্য তোমরা কি করবা, এই নিয়মটাও জেনে রাখবা। আর ওটা সবসময় কি এমসিকিউ জেনে রাখবা, মানে আমি যেটা একটু আগে করাইছি এটা সবসময় এমসিকিউ এর জন্য। দেখো এখন আমরা এখানে কি করব, n তম পদটাকে বের করব। এখন ধরে নিতে হবে n তম পদ কত, আমরা তো জানি এটা কত নম্বর পদ, যদিও জানি কিন্তু এখানে আমাদের জানতে হবে এমন কি যে আমরা জানি না। তাহলে n তম পদ ধরে নেব 99। তাহলে n তম পদ কত ধরি, n তম পদ 99। তাহলে এখন n তম পদের সূত্র কি জানি, n তম পদ কত a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটাও একটা n তম পদ, এটাও n তম পদ, দুইটা সমান লেখা যায় না? তাহলে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 99। তাহলে a কত 1 প্লাস n কত বের করব মাইনাস 1 ইন্টু d কত 1 ইজ ইকুয়াল টু 99। তাহলে এখন দেখো এখানে 1 যদি এদিক কি হয়ে যায়, আচ্ছা এখানে করি 1 প্লাস n মাইনাস 1, তাই না? এদিক কত 99, তাহলে 1 1 কাটা, সুতরাং n ইজ ইকুয়াল টু কত 99। এই দেখো আমরা n এর মান কত পাইলাম 99। এখন এই 99টি পদের সমষ্টি বের করতে পারবো না আমরা, 99টি পদের সমষ্টি কি Sn ইজ ইকুয়াল টু, আমরা কি লিখি Sn ইজ ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখন দেখো n এর মান কত 99 ভাগ 2, 2 ইনটু a এর মান 1 প্লাস n হচ্ছে 99 মাইনাস 1 ইনটু d কত 1, তাই না? তাহলে এখন দেখো 99 ডিভাইডেড 2, এখানে 2 প্লাস এখানে তো 98 না, 99 থেকে একবার দিলে 98 কে 98। তাহলে এখানে 99 ইনটু 100 ডিভাইডেড কত 2 সমান সমান কত 4950। এই যে आंसर, এইটা হচ্ছে তোমাদের লিখে দিতে লিখতে হবে এইভাবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এখন দেখি আমরা তোমাদের বইয়ের কি ম্যাথ আছে। তো এখন দেখো তোমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ নিয়ে আসলাম। তো অনুশীলনী 5 নম্বরটাতে বলা আছে যে 2 5 12 19 ডট 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 এই ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। তাই এখন দেখো তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা জানি কি ধারার প্রথম পদ কি সমান্তর ধারা, তোমরা লিখতে পারো সমান্তর ধারার প্রথম পদ a সমান কত, a সমান হচ্ছে কত 2, সমান্তর ধারার সাধারণ অন্তর কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কত -5 মাইনাস এখানে আছে 2, তাহলে কত -7। তাহলে আমরা কি পাইলাম a পাইলাম d পাইলাম। তাহলে আমাদের একটা কিন্তু অ্যানসার পেয়ে গেছি, কি চাইছে আমাদের সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয়। তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেছি না, তাহলে -7 এটাও কিন্তু আমাদের একটা অ্যানসার, এই অঙ্কের -7ও কিন্তু এটা একটা অ্যানসার। তাহলে এখন দেখো আমরা কি করব 12তম পদ, তাহলে আমরা জানি n তম পদ কি, n তম পদ আচ্ছা তোমরা লিখতে পারো যে সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ কি জানি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এটা কত, এটা হচ্ছে 2 প্লাস 2 প্লাস n কত 12তম পদ না, তাহলে এখন আমরা এখানে ধারা কি করব 12তম পদ, 12তম পদ। তাহলে 2 প্লাস 12 মাইনাস গুণন d কত, d হচ্ছে -7, ঠিক আছে? তাহলে এখন কত হয় দেখো দেখি 2 এখানে কত, এখানে দেখো 10 12 থেকে একবার দিলে 11, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তো দেখো এখানে 2 মাইনাস এখানে কত আসতেছে, মাইনাসটা কেন আসতেছে দেখো এখানে কিন্তু মাইনাস আছে তাই না, আর এখানে কত 11, তাহলে 11টা প্লাস এটা মাইনাস, তাহলে এটা গুণ হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 7 এখানে কত থাকতেছে 11
গুণন 7, এই মাইনাস আর প্লাসে কি আসলো মাইনাস, তাহলে এখানে থাকতেছে কত 7 × 11 77, তাই না? তাহলে 2 মাইনাস 77 সমান মাইনাস 75, এইটাই তো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।